আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখব দলীয় কাজ 2। তাহলে আমরা দেখি। এখন আমরা দলীয়ভাবে একটি অনুসন্ধান করব। আমরা এজন্য পূর্ব গঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা নিজ এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব। এজন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব প্রাকৃতিক না সামাজিক কোন উপাদানের পরিবর্তন আমরা অনুসন্ধান করব। খেয়াল রাখতে হবে যেন ক্লাসের সবকটি দল প্রাকৃতিক বা সবকটি দল সামাজিক উপাদান বাছাই না করে। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেব। তাহলে এখন আমরা দলীয়ভাবে কী করছি, এখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে নিজ এলাকার প্রাকৃতিক সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করবে। সেজন্য কি, তাহলে ক্লাসে যতগুলো দল আছে সবকটি দল কেউ প্রাকৃতিক বা কেউ সামাজিক উপাদান বাছাই করে সেটি যাচাই করবে। এই জন্য তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের আগে নিচের ছকের উত্তরগুলো দলে দলে আলোচনা করে পূরণ করি। তাহলে তথ্য সংগ্রহ করার পূর্বে নিচের ছকের উত্তরগুলো দলে দলে আলোচনা করতে হবে। অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয়। তাহলে অনুসন্ধানী এই কাজের আগে তথ্য সংগ্রহের আগে যে করণীয়গুলো করতে হবে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আমাদের সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাহলে আমরা এখানে দেখি, এখানে দেওয়া আছে প্রশ্ন এবং এখানে সম্ভাব্য উত্তর আমাদেরকে করতে হবে। আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কী? তাহলে আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কী সেটি আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমি উত্তরটি করে দিয়েছি, তোমরা দেখো। আমার এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন। তাহলে এখানে কি, যেহেতু দুটি দলে যেহেতু বেশ কয়েকটি দলে ভাগ হতে হবে, সেখানে প্রশ্নগুলো এভাবে হবে যে প্রাকৃতিক বা সামাজিক এই দুটি ভাবে বিভক্ত হয়ে আমাদের কাজটি করতে হবে। তাহলে অনুসন্ধানের বিষয়টি হবে সামাজিক অথবা প্রাকৃতিক। আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি? আমাদের প্রশ্নগুলো কি হতে পারে? আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি সেটা দেখো এবার। গত 20 বছরে এই এলাকার রাস্তাঘাটের পরিবর্তন এসেছে কি? গত 20 বছরে এই এলাকার ঘরবাড়িতে পরিবর্তন এসেছে কি? 3 গত 20 বছরে এই এলাকার শিল্প কারখানায় পরিবর্তন এসেছে কি? গত 20 বছরে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তন এসেছে কি? এই প্রশ্নগুলো আমাদের হতে পারে। তারপর কি, প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি? তাহলে এই প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কিনা এখানে মতামত দেওয়া হয়েছে হ্যাঁ, উপযোগী। তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা? তাহলে যেই অনুসন্ধান করব এই তথ্যগুলো কাদের থেকে নেব? অবশ্যই এলাকার স্থানীয় বাসিন্দা যারা তাদের থেকে এটি সংগ্রহ করব। আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি? তাহলে যে তথ্যটি সংগ্রহ করব সেখানে পদ্ধতি কোনটি? পদ্ধতি হচ্ছে সরেজমিনে জরিপ করা, মানে নিজে নিজে গিয়ে সরাসরি এটাকে জরিপ করতে হবে, সেটা হচ্ছে সরেজমিনে। আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন? তাহলে আমাদের যে অনুসন্ধান করব আমরা তথ্যের জন্য, সেখানে কত সময় লাগবে বা বাজেট কেমন হতে পারে এখানে দেওয়া হয়েছে। একটি অনুমানের উপর দেওয়া হয়েছে। সময় 2 সপ্তাহ, বাজেট প্রয়োজন 2000 টাকা। এখানে কারো কারো বাজেট না লাগতেও পারে বা সময় কম বেশিও হতে পারে, তোমাদের ইচ্ছা মতো এটা করে নিবে। তারপরে প্রশ্ন, আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কি? তাহলে যে আমরা তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করছি সেখানে আমরা তথ্যদাতার অনুমতি নিয়েছি কিনা সেটার কথা বলা হচ্ছে। জি, তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি। তাহলে এই হলো আমাদের ছক অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের, এই হলো আমাদের অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয় যে বিষয়গুলো সেগুলো। তাহলে এগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। এবার নিচের বিষয়গুলো আমরা একটু দেখি। তথ্য সংগ্রহের জন্য আমরা কাজ ভাগ করে নিতে পারি, যেমন প্রত্যেকেই একজন তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি, আবার জোড়ায় বা একসঙ্গে গিয়েও তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে তথ্য সংগ্রহের জন্য আমাদের যে দল আছে সেই দলের প্রত্যেক ব্যক্তি এক একজন করে এক একজনের কাছে তথ্যদাতার কাছে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারি, আবার জোড়ায় জোড়ায় যেতে পারি, আবার সবাই প্রতিটি দল মানে আমার দলের পুরো একটা টিম একসাথে গিয়েও তথ্য সংগ্রহ করতে পারি, সেখানে এখানে বলা হয়েছে।
আমরা এটা দলে আলোচনা করে ঠিক করব কীভাবে তথ্য সংগ্রহ করব। তাহলে তথ্যটি আসলে কীভাবে সংগ্রহ করব এগুলোর মধ্যে তা আমরা দলে আলোচনা করে ঠিক করব। সেই সঙ্গে আমরা দলীয় আলোচনার মাধ্যমে 5-6 জন তথ্যদাতার কাছ থেকে একসঙ্গে তথ্য সংগ্রহ করতে পারি। সেই সঙ্গে আমরা কি দলীয় আলোচনার মাধ্যমে 5-6 জন তথ্যদাতার কাছ থেকে একসঙ্গে তথ্য সংগ্রহ করতে পারি দলীয় আলোচনার মাধ্যমে। তথ্য সংগ্রহ করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব। কোনো তথ্য আমাদের অনুসন্ধানের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট তা যাচাই করতে হবে। তাহলে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব তার মধ্যে কিছু এক্সট্রা তথ্য থাকবে, মানে যেগুলো আমাদের এই বিষয়বস্তুর জন্য প্রয়োজন নাই। মানে কারোর সাথে তথ্য সংগ্রহের জন্য তথ্যদাতার কাছ থেকে আমাদের যেই আড্ডাটা জমাইতে হবে আগে, যেটা উপরে দেওয়া ছিল যে বিভিন্ন কায়দার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে, যেমন বয়স জানা, তারপর হচ্ছে তার সম্পর্কে জানা, এটা জানা দরকার ছিল। এই বাড়তি যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বিষয়বস্তুর বাইরে, সেইগুলো যাচাই করতে হবে। যাচাই করে আমাদেরকে আসল যেই তথ্যটি সেটি সংগ্রহ করে নিতে হবে সেখান থেকে। অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে হবে। তাহলে যেই অপ্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো আমরা বাদ দিয়ে প্রয়োজনীয় তথ্যগুলোকেই সংগ্রহ করব। সেই সঙ্গে তথ্যদাতাদের একই রকম উত্তরগুলো খুঁজে বের করে প্রতিবেদনে লিখতে হবে। তাহলে যে তথ্যদাতাদের কাছ থেকে আমরা তথ্য নিলাম অনেকজনের কাছ থেকে, সেই একই রকম উত্তরগুলো আমাদেরকে প্রতিবেদনে লিখতে হবে। কারণ একজনের মত একরকম হবে, যেই মতগুলো মিল পাবো সেটাই আমাদের সঠিক তথ্য হিসেবে গণ্য হবে। তথ্য বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব এবং তথ্য সংগ্রহের পর তা বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্তে আমরা পৌঁছাবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব দলীয় কাজ 3 এটা নিয়ে। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।